আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা কেমন আছো? শুরু করলাম নতুন আরেকটা ভিডিও আর এখানে দেখাবো আমরা যে ইউনিট 5 এর বিভিন্ন অ্যাক্টিভিটি। তো আমাদের সাথেই থাকো। তো ইউনিট 5 আমরা দেখছি। আর অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল এই দুটো চ্যানেলে। তো ইউনিট 5 লেসন 1 ডে অফ দ্য উইক। ডে 7 দিনের নাম। এ লিসেন অ্যান্ড সে বলো এবং দেখো। ডে অফ দ্য উইক এটা বলতেছি সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে আপনারা যেটা বাচ্চাদের পড়াবেন বা বাচ্চারা যেটা যদি আপনার সিলেবেল ভাগ করে সান এস ইউ এন সান ডি এ ওয়াই ডে সানডে এম ও এন মন এম ডি এ ওয়াই ডে। তো এখানে ডে গুলি যদি তাদের শেখা হয়ে যায় এখানে শুধু ওইরকম ভাবে একটু একটু করে শেখাতে পারবেন। টি ইউ ই এস টুয়েস ডি এ ওয়াই ডে টুয়েসডে। এখানে তিনটা সিলেবেলে ভাগ করা যায়। ডব্লিউ ই ডি ওয়েটনেস এন ই এস নেস ডি এ ওয়াই ডে ওয়েটনেস ডে। থার্স ডে টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই ডে এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে। স্যাটার স্যা এস এ স্যা টি ইউ আর টার ডি এ ওয়াই ডে। এরকম করে আপনারা স্বাধীনের নামটা পড়তে পারবেন। তো তারপর ইউনিট 5 লেসন 1 এর আরেকটি ডেজগুলো ওদের আমরা কিভাবে শিখাবো সেটা চেইন ড্রিল মানে একজন বলবে তার পরের জন আবার পরেরটা বলবে এরকম করে করে কন্টিনিউ করব। যেমন সানডে একজন স্টুডেন্ট বলবে সানডে, মনডে তৃতীয় স্টুডেন্ট টুয়েসডে, তারপরে চতুর্থ স্টুডেন্ট থার্সডে এরকম করে করে কন্টিনিউ করতে হবে। তারপর মানে যতজন স্টুডেন্ট আছে এবং পরে কয়েকবার ঘুরবে সেটাই চেইন ড্রিল নামে আমরা আমাদের পরিচিত। অনেকেই চেইন ড্রিলটা বোঝে না এটাই। মানে সোজা কথা চেইন একটা কমান্ড আপনি এ বললেন সে যে বি বলবে তারপরে সি বলবে পরের জন সি এরকম করে। ঠিক এখানে যেহেতু 7 দিনের নাম আমরা সিকোয়েন্স অনুযায়ী সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে। যেমন এখানে দেখেন এস সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আবার সানডে। ঠিক আছে? মনডে এরকম করে সে কন্টিনিউ করবে। তারপর আমরা নেক্সট ইউনিট লেসন 2 এ যাই। ইউনিট 5 লেসন লুক লিসেন অ্যান্ড সে 7 ডেজ ইন এ উইক। 7টা দিন এইরকম একটা ক্যালেন্ডার ওদের যদি সরাসরি ক্যালেন্ডার দেখাতে পারেন বা এই ক্যালেন্ডারটা তাদের দেখাবেন এরকম দেখেছো কিনা যদি দেখে এবং এখানে সুন্দর মতো এই কথাটা বলতে পারবে। দেখেন জানুয়ারি 2025-এ সানডে, সান, মন, ওয়েট, থার্স, ফ্রাই, স্যাট এইগুলি দিয়ে সংক্ষেপে বলছে এবং এগুলি তাদের বোঝানোর জন্য। তো এটা আপনি দেখানোর পরে আমরা এখানে একটা ছোট্ট কথাগুলি এটা আমরা ইয়ে করব। দেখেন 7 days in a week 7 দিনে এক সপ্তাহ। I look at my calendar and what do I see? আমি আমার ক্যালেন্ডারে দেখলাম এবং আমি কি দেখতে পেলাম? There are 7 days in a row for me. একটা লম্বায় বা লাইনে আছে যে এখানে 7টা দিন আছে। কি কি? সানডে, মনডে, টুয়েসডে, টু, ওয়েডনেসডে, থার্সডে in next two, Friday, Saturday come and then Sunday comes around again. জাস্ট এটা একটা কবিতার মতো আমি আরেকবার একটু বলে দিচ্ছি একটু দ্রুত। 7 days in a week. I look at my calendar and what do I see? There are 7 days in a row for me. Sunday, Monday, Tuesday, two. Wednesday, Thursday in next two. Friday, Saturday come and then Sunday comes around again. তো এরকম ভাবে বাচ্চাদের বারবার পড়লে সে মুখস্থ হবে বা সে এইটা বিষয়ে ধারণা হবে যাতে এই 7 দিনের নাম তাদের পুরোটা মুখস্থ থাকে এবং সে যাতে লিখতে পারে। তারপরে ট্রেস অ্যান্ড রাইট। এখন ট্রেস বলতে সে এখানে যেমন আপনাদের ইংলিশ যে খাতাগুলি সেগুলি কিন্তু এরকম র‍্যাক টানা থাকে বা দাগ টানা সেগুলি থেকে আমরা এরকমভাবে শিখাতে পারি যে এসটা বড় হাতের এবং 2টা অক্ষর মিলে হবে। এগুলির কিছু কিছু ভিডিও আমি অ্যানিমেশন যে ভিডিও সেগুলিও দেওয়া আছে এই চ্যানেলে এবং প্লে লিস্ট আকারে সেখান থেকে দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে এগুলি সম্পূর্ণ দেওয়া আছে এবং কবিতাগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং এখানে প্রাক থেকে 5 পর্যন্ত প্রতিটা ক্লাসেরই ভিডিও পাবেন। একটু সময় লাগতেছে, চেষ্টা করতেছি। আশা করি প্রতিদিন কন্টিনিউ ভিডিও পাবেন। তো সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে,
টুডে ইজ সানডে, এরকম করে সে লিখবে। নাও কপি দ্য নেম অফ দ্য ডে ইন ইউর এক্সারসাইজ, এখান থেকে সে লেখাগুলি তার খাতায় লিখবে। তারপর নেক্সট আমাদের লেসন 3 ইউনিট 5 এর হোয়াট ডে ইজ টুডে, আজকে কি দিনটা কি। লিসেন অ্যান্ড সে হাউ মেনি ডেজ আর ইন এ উইক, আমরা তখন বাচ্চাকে জিজ্ঞেস করব, আমাদের যে শিক্ষার্থীরা 7 ডেজ। হোয়াট ডে ইজ টুডে, আজকে কি দিন, আজকে যদি সানডে হয় সানডে, যেমন আজকে থার্সডে, ইটস থার্সডে, ইটস থার্সডে, ইট ইজ থার্সডে, বা অ্যাপোস্ট্রোফি এর জন্য এটা উজ্জ্ব থাকবে আইএস, তাহলে ইটস 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 থার্সডে। পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার, দুজনে মিলে কথা বলবে। তো স্টুডেন্ট বলবে হাউ মেনি ডেজ আর ইন এ উইক, কয় দিনে, তখন 7 ডেজ। হোয়াট আর দে, তারা সেগুলি কি কি, সানডে, মন্ডে, টুয়েসডে, এরকম করে সম্পূর্ণ বলবে। হোয়াট ডেজ ইজ টুডে, আজকে যেটা থার্সডে হোক টুয়েসডে হোক, এরকম ভাবে বলবে। তারপর এবং কন্টিনিউ করতে হবে। তারপর ইউনিট 2 পরে আবার সেই আগের মতো আমরা যে আগের লেসনগুলোতে যে ভিডিওতে বলেছি চেইন ড্রিল, তো সেই চেইন ড্রিলে হোয়াট ডে ইজ টুডে, নেম, যেটা নেম এটা বলবে। নেম অফ দ্য ডে সে ইজ মন্ডে। তারপরে হোয়াট ডে কামস আফটার, এটার পরে কি আসবে, এটা হলো সেকেন্ড স্টুডেন্ট বলবে যে আফটার মন্ডে, মন্ডের পরে আসে টুয়েসডে। হোয়াট ডে কাম আফটার টুয়েসডে, আফটার টুয়েসডের পরে আসবে ওয়েডনেসডে। তো এরকম করে আমরা বলবো। আরেকটা মজার ব্যাপার যেটা বাচ্চারা কিন্তু অনেকটা খুশি মনে শিখবে, যেমন ওদের আগে জিজ্ঞেস করব যে তোমরা যদি 7 দিনের নামটা পারো, যেটা আমি মূলত কাজ করি, 7 দিনের নামটা পুরো যদি মুখস্থ হয় বা ওদের যদি সম্পূর্ণ লিখতে পারে, তো সেই ক্ষেত্রে এই বক্সটা আমরা ওদের সাথে একটু খেলবো, খেলার মতো করে, যে কি কি এটা লেখা যায় কিনা। তো দেখেন, লুক দ্য ডে ইন দ্য বক্স অ্যান্ড সে দেয়ার নেম, কালার দ্য ডেজ ইউ হ্যাভ ফাউন্ড, মানে এইখানে কোনটা অক্ষরের সাথে মিলে, যে এই যে এটা টোটালটা যদি আমি প্রিন্ট করতে পারি, একটা কাগজে প্রিন্ট করে ওদের বলবো কালার করতে বা রং করতে, যে তোমরা এখান থেকে এমন কিছু পাচ্ছ কিনা। যেমন এখানে কিন্তু মন্ডে পাবে, টুয়েসডে পাবে, ওয়েডনেসডে পাবে, ওই অনুযায়ী তারা কালার করবে। জাস্ট তাদের কালার করার চেয়ে তাদের যে 7 দিনের নামটা শেখানোটা আমার মূল টার্গেট। তো আমাদের যদি 2 জনের জন্য বা 3 জনের জন্য একটা করে প্রিন্ট যায়, তাও আমরা করতে পারি, যদি আমাদের সেরকমভাবে করার ইচ্ছা থাকে, অবশ্যই আমরা পারবো। তো এই গেল। নাও ক্লোজ ইউর বুকস অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য ডেজ, এখন বইটা বন্ধ করো এবং যে নামগুলি লেখা শুরু করো, 7 দিনের নাম। তারপর ইউনিট 5 লুক লিসেন অ্যান্ড সে, রিমা অ্যান্ড শিড, একটা রিমার এবং তার যে চারা সেটা নিয়ে গল্পটা। তো লুক লিসেন অ্যান্ড সে, এ শিড একটা চারা, এ ফ্লাওয়ার প্লান্ট একটা ছোট একটা পট বা ফুলের টব, এ সান দ্য সান একটা সূর্য, এ ওয়াটার ক্যান একটা ওয়াটারের বাকেট, এ প্লান্ট। এখন এই যে বলছে লুক এট পিকচার, লুক এট দ্য পিকচার, নাও নাম্বার অফ দ্য পিকচার 1 to অ্যাকর্ডিং, এই যে অ্যাকর্ডিং আগের ভিডিওতে আমরা একবার অ্যাকর্ডিং দেখেছি, কোনটা আগে, সে তো প্রথমেই পানি দিবে না, সে প্রথমে কি করবে, একটা বীজ, সেই বীজটাকে সে প্রথমে মাটি, এরকম খালি একটা পাত্র নেবে, খালি পাত্রে সে মাটি ভরবে, মাটি ভরার পরে সে একটা বীজ বপন করবে বা বীজ বপন করে পানি দিবে, দেন এটা একটা চারা হবে। তো এই বিষয়টাই আমরা দেখব। তারপর দেখেন এখানে খুব মজার একটা গল্প বলা হয়েছে ইউনিট 5 লেসন 5 এর, হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো, কিভাবে একটা গ্রো হয় সেটাই। লুক লিসেন অ্যান্ড সে, অন সানডে, রবিবার, রিমাস ফাদার গিভস হার এ সেড, রিমার বাবা তাকে একটা চারা দিল, কোথায়, রবিবার। অন মন্ডে, রিমা পুট হিজ সয়েল ইন দ্য পট, একটা পটের ভিতরে কিছু মাটি দিল। দ্য শি দেন পুটস দ্য সেড ইনটু দ্য সয়েল, তারপরে সে এই মাটির ভিতরে তার যে বীজটা সেই বীজটা দিল। রিমা ওয়াটার্স দ্য সেড ইন টুয়েসডে, তার একদিন পরে সে মঙ্গলবার সে দিল এর ভিতরে পানি। লুক লিসেন অ্যান্ড সে, ইউনিট 5 লেসন 5 এর পরবর্তীতে যে অন ওয়েডনেসডে, রিমা পুটস দ্য পট ইন দ্য সান, সে সূর্যের নিচে রাখলো, সেটা বুধবারে। রিমার্স ওয়াটার শেড অ্যাগেইন অন টুয়েসডে, থার্সডে, সে বৃহস্পতিবারে আবার সে পানি দিল। অন ফ্রাইডে রিমা ওয়েট, শুক্রবার সে দেখলো এবং ওয়েট করলো। অন স্যাটারডে, এই পরের যে 7 দিনের যে লাস্টের যে শনিবার, রিমা সে দেখলো সিজ সামথিং ইন দ্য পট, কিছু একটা পটের ভিতরে আছে। ইটস এ স্মল প্লান্ট, একটা ছোট্ট চারা।
উইথ 2 লিভস, দুইটা পাতা নিয়ে একটা লিভস বা একটা চারা বের হয়েছে। তো এইটা কিন্তু মূলত তারা চারাও দেখলো, সাথে চারা দেখলো, কিন্তু তাদের একটা গল্পর মধ্যে যে বীজটা কিভাবে তো এইভাবে সে বিষয়টা কমপ্লিট করবে। তারপর পুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। ঠিক আগের ভিডিওগুলি যদি দেখে থাকেন, আগের ভিডিওর মতো এখানে যে 4টা জিনিস আছে, তো আমরা এখানে যে বিষয়টা দেখব যে কোনটা আগে করছে। রিমা পুট দ্য সান, সে কি আগেই সে সানের সূর্যের ভিতরে এটা রাখছে। দেখেন প্রথমে রিমাস ফাদার গিভস এ শেড, রিমা এটা 1 তাকে একটা শেড দিল বা একটা বীজ দিল। তারপর রিমা পুট দ্য শেড ইন দ্য পট, সে পটের ভিতরে সেই শেডটা দিল। তারপর এই 2 1 2 দ্য পট ইন দ্য সান, সে সানের কাছে দিল, এটা 3। এবং দেয়ার ইজ এ স্মল প্লান্ট, একটা ছোট চারা হয়েছে। তো এরকম ভাবে আমরা দিব। এরপর সে অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার, মিসিং ডে যেমন সানডে, সানডের পরে মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার স্যাটারডে। তো এরকম ভাবে আমরা 7 দিনের নামটা মুখস্থ করব। তারপর ইউনিট 5 লেসন 6 টু লিটল বার্ড। তো টু লিটল বার্ডের লিসেন, রিপিট আফটার দ্য টিচার অ্যান্ড এনজয় দ্য রাইমস অ্যান্ড কালার দ্য পিকচার। সেই ইয়েতে আমরা কালার করব। এবং টু লিটল বার্ডস, অন সানডে আই স 2 eggs ইন দ্য নেস্ট। রবিবার আমি 2টা ডিম একটা পাখির বাসায় দেখলাম। অন মন্ডে, সোমবার, দেয়ার ওয়ার 2 লিটল বার্ড ইন শেড। তো এখানে সোমবারে দেখলাম যে ওইখানে আরো ওই 2টা বাচ্চা, মানে ছোট বাচ্চা আসছে। On Tuesday, as the day began, the little tweeter and sang. যে সময় মঙ্গলবার যখন আবার দেখলো যে এরা ছোট পাখি, এবং তারা টুইটার মানে টুটুট করে যে বাচ্চারা যে আওয়াজ করে যে পাখিরা, সেটা এবং গান করতেছে মৃদু, সেটা করতেছে। অন ওয়েডনেসডে দ্য লিটল টুইবার হোপড অ্যান্ড ড্যান্স, এবং তারা ডানা ঝাপড়াইতেছে এবং নাচতেছে। অন থার্সডে দে লিটল বার্ড স্যাট অন এ বেঞ্চ, একটা ডালের উপরে তারা দাঁড়িয়ে আছে, মানে তাদের বড় হওয়াটা মূলত বড় হওয়াটা বোঝাচ্ছে। তারপর অন ফ্রাইডে দ্য লিটল বার্ড বিগান টু প্লে, তারা নিজেদের খেলা করতেছে শুক্রবারে। অন স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লাউ অ্যাওয়ে, তারা সুন্দর মতো উঠতে পারছে, সেটা হলো শনিবার। তো এরকম ভাবে আমরা 7 দিনের নামটা তাদের শেখাতে পারবো, যাতে তারা শিখতে পারে। তো এখানে কপি দ্য রাইমস নিয়ার বাই দ্য এক্সারসাইজ বুক, এটা একটা খাতায় লেখো, এবং টু লিটল বার্ডস এর যে এটা ইয়ে করব। ওয়ার্ক দ্য পেয়ার, রিড দ্য রাইমস অ্যাগেন, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এইগুলি আমরা কোশ্চেনগুলো পড়বো। যেমন হোয়াট ইজ দ্য সান নেস্ট অন সানডে, সানডেতে কিরকম অবস্থায় ছিল। হোয়াট ডি টু বার্ড কাম আউট দ্য এগ, মানে কখন আসছিল। হোয়াট ডিড দ্য বার্ড অন টুয়েসডে, টুয়েসডে মঙ্গলবারে কি করছিল। হোয়েন ডিড দ্য বার্ড ফ্লাই, কবে তারা চলে গেল। এরকমভাবে আমরা প্রশ্ন উত্তরগুলি অ্যান্সার দিব এবং তাদের বলবো। নাও রাইট দ্য অ্যান্সার ইন দ্য এক্সারসাইজ বুক, এবং এই উত্তরগুলি আমাদের বইতে লিখব। তো আমাদের ছিল এ পর্যন্ত ইউনিট 5। এরপর আমরা ইউনিট 6 দেখাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেক ট্যুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল। আল্লাহ হাফেজ, বাই বাই।